যতটুকু জানি বনি ইসরাঈলরা শত শত নবীকে হত্যা করেছে, শহীদ করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে। সেই ধারাবাহিকতায় ষড়যন্ত্র ছিল, আজও দুনিয়ায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ষড়যন্ত্রকারীদের, বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র চক্রান্ত স্থায়ী হয় না। এই জমিনে যার ফয়সালা কার্যকর হয়, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল, বিরোধিতা ছিল, পাথর পাহাড় রচনা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আঘাতপ্রাপ্ত করা হয়েছে, কুৎকর্ষ অব্যাহত ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। কিন্তু বাতিল বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র এই জমিনে স্থায়ী হবে না, আল্লাহর ফয়সালাই কার্যকর হবে। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। তবে কোরআনের আলো সরাসরি এমন এক জায়গায় জ্বালবার ব্যবস্থা করুন যেখান থেকে সিদ্ধান্ত হলে মুহূর্তেই গোটা দেশে ছড়িয়ে পড়বে, সেটা হলো পার্লামেন্ট, সংসদ। আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে, সংসদে জ্বালতে হবে। কেউ পলিটিক্যাল সেন্স থেকে নিবেন না। আমরা তো 53 বছর বহু দেখলাম কয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, পরে দেখা যায় নিজেই দুর্নীতির মহারাজা। সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই, সমাজ করতে চাই, নিজেরাই সন্ত্রাসের গডফাদার। এজন্য আল্লাহওয়ালা, সৎ, স্বচ্ছ এরকম যোগ্য লোক যদি আমরা পাই, আমরা নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে কোরআনের আলো জ্বালবার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর আলোকে তিনি প্রজ্বলিত রাখবেন। যতই ষড়যন্ত্র হোক, চক্রান্ত হোক, এক মুহূর্তের জন্য সেটাকে স্তব্ধ করা যাবে। আওয়াজ বাড়ি বলুন, স্তব্ধ করা যাবে না। আল্লাহ তাআলা সেই আলোকে প্রজ্বলিত রাখার জন্য আল্লাহর গোলামেরা যারা আছে, আমরাও যেন সহযোগী হিসাবে ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 10ম সূরা, অত্যন্ত অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমার আলোকে, 57তম আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে, মানুষকে উদ্দেশ্য করে কোরআনের যে 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেই 4টি বৈশিষ্ট্য আমরা উপস্থাপন করতে চাই। এবং ওই 4টি বৈশিষ্ট্য থেকে আমরা নিঃসন্দেহে সবাই কল্যাণ পাবো, মুক্তি পাবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার সুন্দর নির্দেশনা পাবো ইনশাআল্লাহ। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা এসেছে এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। আর তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে 3টি আয়াতে কারিমা মদিনায় নাযিল হয়েছে, বাকিগুলো ঠিক আছে। 98 নম্বর আয়াতে কারিমায় ইউনুস শব্দকে বাছাই করে, চয়ন করে সূরার নাম হয়েছে সূরা ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত এক শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন, সুবহানাল্লাহ। তার নামে এই সূরাটি নাযিল হয়েছে এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 109। তার মধ্যে একটি আয়াতের আলোকে আমরা আলোচনা করব। বেশি রাত পর্যন্ত আলোচনা করে আপনাদের কষ্ট দেব না, কারণ যদি ফজরের সালাতটাই যথাযথভাবে আদায় করতে না পারেন তাহলে মাহফিল সফল না ব্যর্থ? আওয়াজ বাড়ি মানে সফল না ব্যর্থ? কিছু কিছু জায়গায় অনেক দেরিতে মঞ্চে উঠানো হয়, খুবই দেরি করা হয়। এটা আসলেই এক নামাজে গিয়ে দেখি 1 নম্বরে ইমাম সাহেব ছুটিতে, বাস্তবায়নে অ্যাক্টিভ, বাস্তবতা বুঝাচ্ছি। তাইলে মাহফিল বেশি লম্বা বা দীর্ঘ করে নিয়মিত নামাজিরাও যদি মসজিদে আসতে না পারে, ফজরের সালাতটা আদায় না করতে পারে, এইসব মাহফিল জাতির কোনো উপকারে আসবে না। মাহফিল হবে হেদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। হেদায়াত আমরা করতে আসি শ্রোতাদেরকে, কিন্তু বক্তাদের অনেক ক্ষেত্রে হেদায়াতের দরকার। সবাই একসময় শুধু আইসা বক্তা, দাঈল আল্লাহ, মুফাসসির, ওয়াইজ, ইমাম খতিবদের কাছে দোয়া চাইতো। এখন মাঝে মধ্যে কিছু কিছু বক্তাও আমরা আছি,
আমাদের উদ্দেশ্য এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখে এবার শ্রোতারা দোয়া করে, আল্লাহ বক্তাদের হেদায়েত দাও। কারণ 1 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আগে জমা না হইলে পা সামনে অগ্রসর হয় না, গাড়ি বন্ধ হয়ে যায়, আসে না, এরকম আছে না? কেউ খুশি হয়ে 10 লাখ টাকা আব্দুল সত্তার সাহেবের মতো লোকেরা 1 লাখ 10 লাখ দিয়ে দিতে পারে খুশি হয়ে, কিন্তু এটা আমি আপত্তি জানাই না, হালাল টাকা থেকে যতটুকু পারেন হুজুরদের সম্মান দিন, কিন্তু আমার এই যে শর্ত জুড়ে দেওয়া, এত টাকা না দিলে আসুন না, বুকিং মানি এত, 1 মাস পরে এত, মাহফিলের কাছাকাছি সময় এত, আর মঞ্চে আসার আগেই শেষ, এতদিন বাঁচবো আর আসবো এর গ্যারান্টি আছে? মঞ্চ পাইলে তো আমরা জিহাদের ডাক দিয়ে দিই, মনে বিপ্লব, কিন্তু বহু লোককে জিহাদের ওয়াজ করতে শুনেছি, বাস্তব ফিল্ডে খুঁজে পাই নাই।